হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে আমি যে স্কিন ট্রিটমেন্টটা দেখাবো সেটা হচ্ছে ডিসকালারেশনের জন্য, স্কিন ডিসকালারেশনের জন্য স্কিন লাইটনিং ফেশিয়াল। সো আজকে যেটা দেখাবো, দেখো ডার্ক স্পটের উপরে এটা একদম জাপানিজ একটা ফেশিয়াল একদম। তো চলো লেটস স্টার্ট দ্য ভিডিও। সো এখন দেখো আমরা কি করছি, ওনার ডেড সেল যেগুলো আছে সেগুলো রিমুভ করছি। আর রিমুভ করব যখন আমি তোমাদের প্রত্যেকটা স্ট্রোক দেখো, এক একটা করে স্ট্রোক দিচ্ছে, ওর দেখো স্কিনটা দেখো কিরকম ক্লিন হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি। ঠিক আছে, তোমরা আগের যে স্কিনের কালারটা আছে তোমরা দেখেছো, তোমরা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো, তোমরা দেখবে এটা স্কিন লাইটনিং উইথ ওয়ান ট্রিটমেন্ট। এটার এতটা এফেক্টিভ একটা ফেশিয়াল যেটা তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, সো এক একটা স্ট্রোকে দেখো তোমার ওর স্কিনের কালারটা কীরকম আস্তে আস্তে লাইট হয়ে যাচ্ছে। হ্যাঁ, মানে স্কিনের যত নোংরা, যত ডেড সেল, যত এগুলো কিন্তু আস্তে আস্তে আমরা কি করছি, রিমুভ করছি। সো স্কিনটা ভীষণ ক্লিয়ার হয়ে যাচ্ছে। এইভাবে আমরা ফেশিয়ালটা স্টার্ট করেছি। ফার্স্টেই আমরা ক্লিনজিং করছি এভাবে, তো ডাবল ক্লিনজিং আমরা সেমভাবে করব। আর আমরা যেটা দিয়ে কাজ করছি সেটা তোমাদের বললাম, এটা হচ্ছে জাপানিজ ফেশিয়াল, একদম জাপানিজ টেকনিকে বানানো ফেশিয়ালটার নাম হলো ব্লাঞ্চ, ক্যানপেকি ব্লাঞ্চ। সো স্কিন ব্রাইটনিং ফেশিয়াল। আর এর মেন যে তিনটি ইনগ্রিডিয়েন্টস আছে এই ফেশিয়ালটার, স্পেশালি হচ্ছে এটার কোজিক অ্যাসিড, যেটা হচ্ছে স্কিন লাইটনিংয়ে সাহায্য করে। ভিটামিন সি নিয়ে কিছু বলার নেই, কোলাজিন, এলাস্টিসিটি, আমাদের স্কিনের অ্যান্টি এজিং প্রপার্টি, এগুলো কিন্তু সবই এতে আছে। সো দেখো এখন আমরা কিন্তু এক্সফলিয়েশন করব। এখন স্কিন ক্লিনজিং হয়ে গেছে, ক্লিনজিংয়ের পরে আমরা এক্সফলিয়েটারটা লাগাচ্ছি। এটার মধ্যে কিন্তু একদম গ্র্যানিউলস নেই, উইদাউট গ্র্যানিউলস। এটা আমি জাস্ট কিছুক্ষণ এটাকে লাগিয়ে রেখে দেওয়ার কিছুক্ষণ পরে আমরা হালকা হাতে আমরা এটাকে স্ক্রাব করে আমরা রিমুভ করব। ঠিক আছে, সো যেটা বলছিলাম যে তিনটে মেন ইনগ্রিডিয়েন্টসের মধ্যে আছে প্রচুর এটা একদম মানে তোমাদের কি বলবো, হার্বাল প্লাস এটার মধ্যে কোজিক অ্যাসিড শুধু আছে। তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো এইটা হচ্ছে তোমার একটা অ্যাম্পিউলস আছে যেটা স্কিন লাইটনিং করছে। আর আরবিউটিন আছে, আরবিউটিন তোমরা জানো যেটা আমাদের স্কিনের মেলানিন কিন্তু সবসময় স্কিনের কালার মানে নির্ভর করে। যার শরীরে যত বেশি মেলানিন থাকে তার শরীরে তত বেশি ডার্কনিং আসে। সো মেলানিন প্রোডাকশনটাকে কিন্তু এই আরবুটিন কিন্তু কি করে, মেলানিন প্রোডাকশনটাকে কম করে, মেলানিনকে হালকা করে। সো তার ফলে কি হয়, মেলানিন প্রোডাকশন কম হলেই কিন্তু আমাদের স্কিনে একটা অটোমেটিক কিন্তু একটা লাইটনিং এসে যায়। তো দেখো আমরা স্কিনটা যখন এক্সফলিয়েশন কমপ্লিট হয়ে গেছে এবং স্কিনটা আমরা খুব সুন্দর করে পরিষ্কার করছি। সো তোমরা এই ফেশিয়ালটা দেখো পার্ট বাই পার্ট, একদম ফার্স্টে তোমরা স্কিনটা দেখেছো ওনার, এবার লাস্টেও তোমরা স্কিনটা দেখবে। হিউজ ডিফারেন্স এই স্কিনে তোমরা দেখতে পাবে। উইথ ওয়ান ট্রিটমেন্ট যদি এরকম মানে এফেক্ট হয় তাহলে তোমরা বুঝতেই পারছো যে এটা কতটা একটা সুন্দর এফেক্টিভ রেজাল্ট দিতে চলেছে। সো জাপানিজ টেকনিক যেহেতু আমরা জানি, কোরিয়ান ব্র্যান্ড, জাপানিজ ব্র্যান্ড, ইটস মানে মিরাকল রেজাল্ট দেয় যে কোনো স্কিন লাইটনিং বলো, স্কিন ব্রাইটনিং বলো সেক্ষেত্রে। আর তার সাথে আমরা করেছি হাইড্রা মেশিন অ্যাড। সো হাইড্রা মেশিন মানে তোমরা জানো, হাইড্রা মেশিনে মানে এই যে এখন আমরা যে একটা স্কিনের মধ্যে স্কিন গ্লোয়িং, মানে ফার্স্টে আমি ক্লিন করে নিলাম, এরপরে আমি প্রেশারটা চেক করলাম এবং আমরা স্কিনে কি করব, ভিটামিন সি যেটা স্কিন লাইটনিং করতে সাহায্য করছে, স্কিন ব্রাইটনিং করতে সাহায্য করছে, স্কিনের এলাস্টিসিটি, অ্যান্টি এজিং প্রপার্টি আছে। ভিটামিন সি নিয়ে তো কিছু বলারই নেই। তো এই ভিটামিন সি যে সেরাম আছে সেই সেরামটাকে আমি ডিপোজিট করছি। দেখো এখন আমি ডিপোজিট করছি, তো সাথে আমি দেখো এইভাবে কিন্তু আমরা জাস্ট স্কিনে কি করছি, আমরা ডিপোজিট করছি। কোনো জায়গায় হালকা ছোট্ট স্ট্রোকে আমরা সাক করছি, তারপরে আবার সাকশন মেশিনের মাধ্যমে সেটাকে আবার আরেকবার টেনে দিচ্ছি। তো এতে কি হচ্ছে, ভিটামিন সি ডিপোজিট হচ্ছে, একদম ডাইরেক্ট ভিটামিন সি আমরা কি করছি, স্কিনের মধ্যে পেনিট্রেট করছি এবং ডিপোজিশন করছি। তো এইভাবে আমার স্কিনে ভিটামিন সি সেরামটা ইউজ করছি। তোমরা দেখো, তোমাদের একটু ক্লোজ করে দেখাচ্ছি, দেখো স্কিনের মধ্যে কিভাবে, দেখেছো কি সুন্দরভাবে স্কিনের মধ্যে মানে এটা ডিপোজিট হয়
এবং কত সুন্দর কালারটা তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে স্কিন কত ক্লিন হয়ে যায় এটা করার পরে, মানে অটোমেটিকলি স্কিনের মধ্যে ক্লিন হয়ে যায়। এবার যে এই ইনগ্রেডিয়েন্টসটা আছে এটা কিন্তু আমাদের কি করতে হবে, এটা আমি একটা জেল নিয়েছি, জেলের সাথে এই ইনগ্রেডিয়েন্টসটা যেটা আছে সেটা আমরা কি করছি, এমালসিফাই করে পুরো স্কিনের মধ্যে বসিয়ে দিচ্ছি। এই ইনগ্রেডিয়েন্টসটাকে কিন্তু আমাদের ফার্স্টে কি করতে হয়েছে, ভালো করে আমাদের মেল্ট করে নিতে হয়েছে। এটা কিন্তু ক্যাপসুল ফর্মে থাকে, সেটাকে আমাদের ভালোভাবে মেল্ট করে নিতে হয়েছে এবং মেল্ট করে তারপরে আমি জেলের সাথে এটা কিন্তু অ্যাপ্লাই করছি। অ্যাপ্লাই আমরা কিছুটা ম্যানুয়ালি করার পরে আমি আলট্রাসনিক মেশিন দিয়ে এটাকে পেনিট্রেট করব। কারণ ম্যানুয়ালের সাথে যদি আমরা একটু স্কিনের মধ্যে যদি আমরা মেশিন ইউজ করি, কিছু গ্যাজেট ইউজ করি, তাতে তার ওয়ার্কটা আরও এফেক্টিভ হয়ে যায় এবং কাজটা আরও ভালো হয়। সো এইভাবে আমরা আলট্রাসনিক ইউজ করছি। আর যে ইনগ্রেডিয়েন্টসটা তোমাদের বললাম, দেখো এই ইনগ্রেডিয়েন্টসটা ডাইরেক্ট এইভাবে আমাদেরকে বার করে নিতে হয়। তোমরা দেখতে পাচ্ছ এটা একটা ক্যাপসুল ফর্মে আছে এবং সেটাকে আমরা কি করছি, জাস্ট ম্যাশ করে দিচ্ছি যে ক্যাপসুল ফর্মটা যাতে একটু মেল্ট হয়ে যায়। তারপরে এটা আমরা একবার জেলের সাথে ইউজ করলাম, এবারে আমরা ইউজ করব এটা ক্রিমের সাথে। সো জেল ক্রিম বোথ ওয়েতেই কিন্তু আমরা এটা ইউজ করব। সো বুঝতেই পারছো এই ফেশিয়ালটা ভীষণ একটা ইউনিক ফেশিয়াল, 10খানা স্টেপের মতন আছে, অনেকটাই লেন্দি প্রসিডিওর। এবার আমি সিরাম অ্যাড করছি তার সাথে, দেখো এই ক্রিমের সাথে কিন্তু আমি সিরামও অ্যাড করেছি। সো এবার আমি ওই জেলটা নিয়ে এই ক্রিমের সাথে মিক্স করলাম, করে আমি আবার একটু ম্যানুয়ালি মাসাজ দিচ্ছি। সো ম্যানুয়ালি মাসাজটা জাস্ট আমি কিছুক্ষণের জন্য জাস্ট প্রেশার পয়েন্ট মাসাজ দিয়ে স্কিনটাকে একটু রিল্যাক্স করে নিই, যাতে জাস্ট প্রেশার পয়েন্ট মাসাজ করি আমরা। জাপানিজ ফেশিয়াল যখন তোমরা বুঝতে পারছো, এটাতে শিয়াস্তু মাসাজ আমরা এটাতে করে থাকি, যেটাতে জাস্ট স্কিনের যেই মাসলগুলো থাকে সেগুলো একটু রিল্যাক্স হয় এবং তাতে স্কিনের ভেতর থেকে ভীষণ একটা গ্লো আসে। লিম্ফ্যাটিক ড্রেনেজটা আমাদের ঠিকঠাক করতে হয়। তো লিম্ফ নোডগুলোর ওপরে আমি কাজ করছি এবং কাজ করার পরে জাস্ট ম্যানুয়াল 2 থেকে 3 মিনিটের মতন আমি জাস্ট ম্যানুয়াল কিছুটা মাসাজ দেব, যেটাতে অনলি স্কিনের লিম্ফ্যাটিক ড্রেনেজটা একটু সুন্দর হয়। ঠিক আছে, আফটার দ্যাট আমি আবারও কি করব, মেশিন ইউজ করব। সো অ্যাগেন আমরা হাইড্রা মেশিন ইউজ করছি, এবার করছি আমরা আলট্রাসাউন্ড মেশিন। আলট্রাসাউন্ড মেশিনের আমরা প্রেশার ঠিক করে নিলাম এবং তারপরে সেই অনুযায়ী স্কিন অনুযায়ী আমি কিন্তু সেইভাবে আলট্রাসাউন্ড মেশিন দিয়ে আমরা এখন অল ওভার স্কিনে আমরা পেনিট্রেট করছি। আচ্ছা, এই ভিডিওটা একটু লেন্দি হতে পারে, কারণ ভিডিওটা একদম মানে পুঙ্খানুপুঙ্খভাবে আমি প্রত্যেকটা স্টেপই দেখানোর চেষ্টা করেছি। তো সেই জন্য কিন্তু ভিডিওটা দেখো এন্ড পর্যন্ত, বিকজ এর এন্ডের পরে তোমরা রেজাল্টটা বুঝতে পারবে যে কি হিউজ ডিফারেন্স। সো স্কিন লাইটনিং মানে বেসিক্যালি স্কিন লাইটনিং ফেশিয়াল এটা, অ্যান্ড একদম সেফ আর কি। সো এবার আমরা প্যাক ইউজ করছি, দেখো এটা হচ্ছে সাফল প্যাক। এই সাফল প্যাকটা ভীষণ পাতলা ইউজ করতে হয়, মানে এই না যে গাদা গাদা ক্রিম নিয়ে ইউজ করবো আর সেটা খুব ভালো এফেক্ট দেবে, না, জাস্ট হালকাভাবে আমি এই ক্রিমটা ইউজ করলাম। তারপরে আমরা 5 থেকে 10 মিনিটের পরে আমরা সেটাকে রিমুভ করে দিয়েছি। এইবারে আমি এই যে দেখছো ক্যানপেকি জেল মাস্ক এবং তার সাথে এই ডাস্ট যেটা আছে সেই ডাস্টটাকে আমরা কি করব, মিক্স করব। এটা হচ্ছে রাবার মাস্ক তৈরি হলো। সো এই রাবার মাস্কটা ইউজ করব আমি এবার ওনার অল ওভার ফেসে। আমি এই জেল আর এই পেস্টটা দিয়ে আমাদের রাবার মাস্ক ফেশিয়ালের একটা প্যাক হয়ে গেল। এবার আমরা এটা স্কিনে অ্যাপ্লাই করব। সো দেখো স্কিনে অ্যাপ্লাই করা হচ্ছে। তো স্কিনে আমরা এটা 10 থেকে 15 মিনিটের মতন আমরা এটা রাখবো, রেখে তারপরে আমরা উঠিয়ে দেবো এবং তারপরে ফিনিশিং ক্রিম দিয়ে লাস্টে এন্ড করব। সো ভিডিওটা দেখো এন্ড পর্যন্ত। আর হ্যাঁ,
যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আর যারা নতুন আমার এই চ্যানেলটা দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, যাতে এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদেরকে আমি দিতে পারি। আর তোমাদের অনেক ভালোবাসা, অনেক সাপোর্ট আমি পাচ্ছি, তার জন্য থ্যাংক ইউ সো মাচ যে আমাকে তোমরা এত সাপোর্ট করছো, এত ভালোবাসা পাচ্ছ। আর হ্যাঁ, অফকোর্স তোমরা এখানে অনেক নতুন নতুন জিনিস তোমরা দেখতে পাবে এবং ভীষণ এফেক্টিভ ইনফরমেশন, প্রত্যেকটা নলেজেবল ইনফরমেশন, এভরিথিং তোমরা আমার ভিডিও থেকে পাবে, বিকজ আমি সেরকমভাবেই চেষ্টা করি। সো আজকে এই পর্যন্তই। দেখে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও। অ্যান্ড আর কি বলবো, থ্যাংক ইউ সো মাচ। আর সামনেই নিউ ইয়ার, খুব ভালো করে নিজের নিউ ইয়ারটা কাটাও। 31st নাইট নিউ ইয়ার সবাই খুব ভালো করে কাটাও। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড লাভ ইউ অল। টাটা, বাই বাই, টেক কেয়ার।